বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আজকে কিছু প্রশ্ন আলোচনা করব, যা এমএতে এবং বাংলা অনার্সে অনেক কাজে লাগবে। ইভেন যারা স্কুল সার্ভিসের জন্য পড়াশোনা করছে তাদেরও কাজে লাগবে। আর যা সপ্তশতীর রচয়িতা কে? অপশনে আছে ধৈ, চক্রপাণি, দত্ত, বিদ্যাপতি, গোবর্ধন আচার্য। উত্তর হবে গোবর্ধন আচার্য। 2. চর্যাপদের সংখ্যা কত? 49, 47, 46.5 না 51? উত্তর হবে 46.5টি পদ আছে চর্যাপদে। 3 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তনে কটি খণ্ড? 10, 41, 13 না 37? উত্তর হবে 13টি। পুরুষ পরীক্ষার রচয়িতা কে? বোপদেব, রবীন্দ্রনাথ, চৈতন্যদেব, বিদ্যাপতি? উত্তর হবে বিদ্যাপতি। রামচরিতমানসের রচয়িতা কে? লোচন দাস, বঙ্কিমচন্দ্র, তুলসীদাস, কৃত্তিবাস? উত্তর হবে তুলসীদাস। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের নাম কি? অপশনে আছে শ্রীকর নন্দী, গোবিন্দ দাস, কাশিরাম দাস, কৃত্তিবাস? উত্তর হবে কাশিরাম দাস। শ্রীকৃষ্ণ বিজয় কে লিখেছেন? কাশিরাম দাস, ঘনরাম চক্রবর্তী, মালাধর বসু না চণ্ডীদাস? উত্তর হবে মালাধর বসু। মনসা বিজয়ের রচয়িতা কে? কৃষ্ণরাম দাস, কৃষ্ণরাম দাস, বিজয়গুপ্ত, নারায়ণ দেব, বিপ্রদাস পিপলাই? উত্তর হবে বিপ্রদাস পিপলাই। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবির নাম কি? 1 নম্বর অপশন হলো দ্বিজ মাধব, 2 নম্বর হলো বিজয়গুপ্ত, 3 হলো জীব গোস্বামী, 4 হলো মুকুন্দরাম? উত্তর হবে মুকুন্দরাম। ভক্তি রসামৃত সিন্ধুর রচয়িতা কে? মালাধর বসু, জীব গোস্বামী, কৃত্তিবাস, রূপ গোস্বামী? উত্তর হবে রূপ গোস্বামী। চৈতন্য মঙ্গলের রচয়িতার নাম কি? লোচন দাস, বৃন্দাবন দাস, গোবিন্দ দাস, বলরাম দাস? উত্তর হবে লোচন দাস। আচ্ছা, বাইশার বিষয়বস্তু কি? মনসা কাব্য না চণ্ডী কাব্য নাকি শিবায়ন কাব্য না শাক্তপদ? উত্তর হবে মনসা কাব্য। আচ্ছা, দ্বিজ বংশীদাসের রচনা কোনটি? মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, বৈষ্ণবপদ না শিবায়ন? উত্তর হবে মনসা মঙ্গল কাব্য। কার মঙ্গল কাব্য প্রথম মুদ্রিত হয়? দ্বিজ রামদাস, ঘনরাম চক্রবর্তী, নারায়ণ দেব না কেতকা দাস? উত্তর হবে ঘনরাম চক্রবর্তী। এনারই প্রথম মুদ্রিত হয়েছিল। ইনি লিখেছিলেন মঙ্গল কাব্যের ধর্মমঙ্গল কাব্য, যেটা ওনার প্রথম মুদ্রিত হয়েছিল। ঘনরাম চক্রবর্তী এবং রূপরাম চক্রবর্তীকে অনেকেই চেনে। আচ্ছা, অনেকেরই নাম শোনা। চৌর পঞ্চাশিকার রচয়িতা কে ছিলেন? বাণভট্ট, বিলহন, রাজশেখর নাকি ধৈ? উত্তর হবে বিলহন। আচ্ছা, কথা শরীরসাগরের রচয়িতার নাম কি? বিদ্যাপতি, চণ্ডীদাস, দণ্ডী না সোমদেব? উত্তর হবে সোমদেব। শিবের মঙ্গল কাব্যের রচয়িতার নাম কি? রামকৃষ্ণ রায়, জয়ানন্দ, ভারতচন্দ্র, নারায়ণ দেব? উত্তর হবে রামকৃষ্ণ রায়। শূন্য পুরাণের রচয়িতার নাম কি? শূন্য পুরাণের রচয়িতা কে? ধর্মনিরঞ্জন, জয়ানন্দ, রামাই পণ্ডিত, ময়ূর ভট্ট? উত্তর হবে রামাই পণ্ডিত। অদ্ভুত আচার্য রামায়ণের রচয়িতা কে? কৃত্তিবাস, মুকুন্দরাম, জয়দেব, অদ্ভুত আচার্য? অদ্ভুত আচার্যকে কিন্তু আমরা নিত্যানন্দ আচার্য হিসেবেও চিনি, তো অদ্ভুত আচার্যই হবে উত্তর। পরের প্রশ্ন, হরিবংশের রচয়িতা কে? হরিবংশ কে রচনা করেছিলেন? 1 হলো ভবানন্দ, 2 কৃষ্ণদাস কবিরাজ, 3 হলো সনাতন গোস্বামী? উত্তর হবে ভবানন্দ। পদ্মাবতীর রচয়িতার নাম কি? পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? জয়দেব, সৈয়দ আলাওল, দৌলত কাজী না জায়সী? উত্তর হবে সৈয়দ আলাওল। আচ্ছা, শিবমঙ্গল কাব্য শাখার জনপ্রিয় কবির নাম কি? গোবিন্দ দাস, রামেশ্বর ভট্টাচার্য, মুকুন্দরাম, ভারতচন্দ্র? উত্তর হবে রামেশ্বর ভট্টাচার্য। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহকের নাম কি? দীনেশচন্দ্র, কেরি সাহেব, চন্দ্রকুমার দে, রেভারেন্ড লং? উত্তর হবে চন্দ্রকুমার দে। আচ্ছা, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক রচয়িতা সংবাদ, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ রচয়িতার নাম কি? হ্যালহেড সাহেব, কেরি সাহেব, দোম আন্তনিয় না জয়ানন্দ? উত্তর হবে দোম আন্তনিয়।
কৃপার শাস্ত্রের অর্থভেদ এর রচয়িতা কে? এক হচ্ছে অপশানে আছে রামমোহন, বিদ্যাসাগর, মানো এলদা, আম্পুসাও, আর হচ্ছে মার্সম্যান। ঠিক আছে, তো এইটা হবে মানো এলদা আম্পুসাও। ইনি হচ্ছেন লিখেছিলেন কৃপাশাস্ত্রের অর্থভেদ। ঠিক আছে, আচ্ছা, তোতা ইতিহাসের রচয়িতার নাম কি? তোতা ইতিহাস মৃত্যুঞ্জয়, রামরাম বসু, রাজীব লোচন, চণ্ডীচরণ মুন্সী। চণ্ডীচরণ মুন্সী লিখেছিলেন তোতা ইতিহাস। লিপিমালার রচয়িতার নাম কি? লিপিমালার রচয়িতার নাম কি? আমরা এনাদেরকে পাচ্ছি সেই উইলিয়াম কেরি সাহেবের পর থেকে। চণ্ডীচরণ মুন্সী, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তর্ক, এনাদেরকে একসাথে আমরা পাই। তো কেরি সাহেব, রামরাম বসুকে পাই, বিদ্যাসাগর আর মৃত্যুঞ্জয়ের নাম আছে। তো লিপিমালা রচনা করেছিলেন রামরাম বসু। তো এই গেল আজকের আলোচনা, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কিছু প্রশ্নের আলোচনা, প্রশ্ন এবং উত্তর। অবশ্যই তোমাদের আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে, যদি লেগে থাকে, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।